এইচডিএফসি ব্যাংকের স্টকে আমি 26,000 টাকা ইনভেস্ট করেছি, যার কারেন্ট ভ্যালু হলো 35,500 টাকা। এবার আজ যদি আমি পুরো ইনভেস্টমেন্টটাই সেল করে দিতে চাই, তাহলে আমার অ্যানুয়ালাইজড রিটার্নস কত হবে? ভিডিওটা পজ করে কমেন্টসে জানান। যদি আপনি অ্যানুয়ালাইজড রিটার্নস বের করতে পারেননি তাহলে ঠিক আছে, কিন্তু যদি আপনার আনসার 37% হয় তাহলে আপনি ভুল, কারণ 37% হলো এখানে অ্যাবসলিউট রিটার্নস, যেটা প্রফিট আর ইনিশিয়ালি আমি যে টাকাটা ইনভেস্ট করেছি সেইটা দিয়ে ক্যালকুলেট করা হয়। কিন্তু কোন সময়ে আমি ইনভেস্ট করছি, কত টাকা ইনভেস্ট করছি, সেইটা এখানে ধরাই হয় না। যদি আমি 5 বছর আগেও 26,000 টাকা ইনভেস্ট করতাম, তবুও আজ আমার অ্যাবসলিউট রিটার্নস 37%ই হতো। কিন্তু কোনো স্টকে যখন আমরা ইনভেস্ট করি তখন তার পুরো টাকাটাই আমরা একেবারে ইনভেস্ট করে দিই না। আমরা আলাদা আলাদা ডেটে, আলাদা আলাদা স্টক প্রাইসে, আলাদা আলাদা অ্যামাউন্টের টাকা ইনভেস্ট করি। তো এই রকম ইনভেস্টমেন্টের অ্যানুয়ালাইজ রিটার্নস বের করার জন্য আমাদেরকে এক্সআইআরআর বের করতে হবে, এক্সটেন্ডেড ইন্টারনাল রেট অফ রিটার্ন। আমার এই ইনভেস্টমেন্টটার এক্সআইআরআর আমি ভিডিওর শেষে ক্যালকুলেট করে দেখাবো, কিন্তু তার আগে আমরা দেখব এক্সআইআরআর কিভাবে ক্যালকুলেট করা হয়। তো এইটার জন্য আমরা চলে যাব এক্সেল শিটে। এক্সেল শিটে আমরা দুটো কলম বানাবো, ডেট আর অ্যামাউন্টের। ডেটে আমরা সেই ডেটগুলো লিখবো যেই ডেটে আমরা ইনভেস্টমেন্ট করব, আর অ্যামাউন্টে আমরা সেই টাকাগুলো লিখবো যেই টাকাটা আমরা ইনভেস্ট করছি। ধরুন আপনি 2 বছরের জন্য প্রতি মাসে 5,000 টাকার এসআইপি করছেন। ধরে নিলাম আপনি 1 জানুয়ারি 2025 থেকে আপনার এসআইপি শুরু করলেন। এইভাবে প্রতি মাসে ইনভেস্ট করতে করতে 2 বছর অবধি 1 ডিসেম্বর 2026 অবধি আপনি ইনভেস্ট করলেন, আর 1 জানুয়ারি 2027 আপনি আপনার পুরো অ্যামাউন্টটা উইথড্র করে নেবেন। এবার অ্যামাউন্টে আপনি 5,000 টাকার এসআইপি করছেন প্রতি মাসে, সেইটা আমরা লিখব মাইনাসে, কারণ এই টাকাটা আপনার পকেট থেকে বেরোচ্ছে। তাই এইভাবে 5,000 টাকা মাইনাস চলবে আমাদের 1 ডিসেম্বর 2026 অবধি, আর 1 জানুয়ারি 2027 আপনি যে অ্যামাউন্টটা উইথড্র করে নেবেন সেইটা আমরা লিখব প্লাসে, কারণ সেই টাকাটা আমাদের পকেটে ঢুকছে, আপনার পকেটে ঢুকছে। তো ধরে নিলাম সেই দিন তার ভ্যালু হলো 1.5 লাখ টাকা। তো এই ইনভেস্টমেন্টটার আমরা যদি অ্যাবসলিউট রিটার্নস বের করতে চাই তাহলে কি ফর্মুলা লাগাবো? ফাইনাল অ্যামাউন্ট মানে 1.5 লাখ টাকা মাইনাস যে টাকাটা আমরা ইনভেস্ট করেছি 2 বছরে 1,20,000 টাকা, ব্র্যাকেট ক্লোজ, ডিভাইডেড বাই 1,20,000 টাকা ইনটু 100। তো আমাদের অ্যাবসলিউট রিটার্নস আসছে 25%। এইবার আমরা দেখব এক্সআইআরআর কিভাবে ক্যালকুলেট করা হয়। এক্সআইআরআর এর ফর্মুলাটা আমরা লিখব এক্সআইআরআর ব্র্যাকেট ওপেন। এবার সব ভ্যালুসগুলো আমরা সিলেক্ট করব প্রথম থেকে শেষ অবধি, তারপর কমা, এবার সব ডেটসগুলো আমরা সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ ইনটু 100। ব্যাস, এই যে এক্সআইআরআর আমাদের এলো 23%। এইটাই হলো আমাদের ইনভেস্টমেন্টের অ্যানুয়ালাইজড রিটার্নস। এবার এইখানে যদি আমরা কোনো ডেট বা কোনো অ্যামাউন্ট চেঞ্জ করি তাহলে সেই হিসাবে আমাদের এক্সআইআরআরও চেঞ্জ হবে। যেমন ধরুন আমি 2026-এ আপনি 10,000 টাকা উইথড্র করলেন, ইনভেস্ট করলেন না কিছু। আবার 1 জুন 2026-এ আপনি আবার 10,000 টাকা উইথড্র করলেন, আর ফাইনালি আপনি 1 লাখ টাকা উইথড্র করলেন 2 বছর পর। তাহলে আপনার এক্সআইআরআর 23% থেকে কিন্তু 10% হয়ে গেল। তো এইভাবে আপনি আপনার ইনভেস্টমেন্টের এক্সআইআরআর ক্যালকুলেট করতে পারবেন। আর এইবার থেকে যদি কোনো এজেন্ট আপনাকে কোনো ভুলভাল স্কিম চিপকাতে চায় তাহলে আপনি তার এক্সআইআরআর বের করে সেটাকে ধরতে পারবেন। এইবার চলুন দেখি আমার এইচডিএফসি ব্যাংকের স্টকটার এক্সআইআরআর কত বেরোচ্ছে। তো এইখানে আমি যে ডেটে ইনভেস্ট করেছি সেগুলো লিখে রেখেছি, আর কত অ্যামাউন্ট ইনভেস্ট করেছি সেগুলোও লিখে রেখেছি। যখন আমি কোনো ডিভিডেন্ড পেয়েছি সেই টাকাগুলো যেহেতু আমাদের পকেটে ঢুকছে, তো সেই টাকাগুলো আমরা আবার প্লাসে লিখেছি। আর ফাইনালি আজকে আমাদের কারেন্ট ভ্যালু হলো 35,563 টাকা। তো এইটার এক্সআইআরআর আমরা লিখব এক্সআইআরআর ব্র্যাকেট ওপেন, সব ভ্যালুসগুলো অ্যামাউন্টের, কমা, সব ডেটসগুলো, ব্র্যাকেট ক্লোজ ইনটু 100। তো এক্সআইআরআর এখানে বেরোচ্ছে 22%, 37% নয়। কিন্তু এতদূর পর্যন্ত যারা এখনো ভিডিওটা দেখছেন তাদের জন্য একটা এক্সারসাইজ আছে। ধরুন আমি একজন এজেন্ট, আমি আপনাকে একটা স্কিম বলছি, 5 বছর অবধি আপনি প্রতি বছর 36,000 টাকা করে ইনভেস্ট করবেন, আর যখনই আপনি স্কিমটা চালু করবেন, মানে যখনই প্রথম 36,000 টাকাটা ইনভেস্ট করবেন, তখন থেকেই 10 বছর অবধি প্রতি বছর আপনি 6,000 টাকা করে পেতে থাকবেন, আর লাস্টে 11 নম্বর বছরে আপনি 2,20,000 টাকার একটা লামসাম অ্যামাউন্ট পাবেন। তো এই স্কিমটার এক্সআইআরআর বের করে কমেন্টসে জানান। এই ভিডিওটা এই পর্যন্তই। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টসে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।